নির্বাচনের আগে রোহিঙ্গা ক্যাম্প কার্যত লকডাউন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে কক্সবাজার সহ সংশ্লিষ্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। স্বার্থান্বেষী মহল রোহিঙ্গাদের নাশকতা, জাল ভোট বা ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টিতে ব্যবহার করতে পারে এমন আশঙ্কা থেকে উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বের হওয়া সম্পূর্ণ বন্ধ থাকবে। ইসির গোয়েন্দা তথ্য অনুযায়ী ক্যাম্পগুলোতে আরসা, আরএস ও আরাকান আর্মির মতো সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং অবৈধ অস্ত্রের উপস্থিতির তথ্য রয়েছে। নির্বাচনকালীন সময় কোনো পক্ষ যাতে রোহিঙ্গাদের প্রচারণা, জাল ভোট প্রদান বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দমনে ব্যবহার করতে না পারে, সেজন্যই এই সতর্কতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক কিছু গ্রুপের মাধ্যমেও উস্কানিমূলক প্রচারণার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ইসি। নির্দেশনা অনুযায়ী ক্যাম্পের ভেতরে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল সহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। জনসমাগম এড়াতে বালুখালী, ল্যাদা ও নয়াপাড়ার মতো ক্যাম্প সংলগ্ন বড় বাজার সাময়িকভাবে বন্ধ রাখা হবে এবং জরুরি প্রয়োজন ছাড়া এনজিও কার্যক্রম সীমিত করা হবে। প্রতিটি চেকপোস্টে কঠোর তল্লাশি ও শতভাগ পরিচয় যাচাই নিশ্চিত করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ চিরুনি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। নির্বাচন কমিশন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় 9,43,050 জন সদস্য মোতায়েন থাকবে। উল্লেখযোগ্য সংখ্যক সদস্য রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করবেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।